আরব সাগরের নোনা জলে ভিজে থাকা করাচির উপকূল। ছোট ছোট ট্রলারগুলো ঢেউয়ের তালে দুলছে, আকাশে ডুবন্ত সূর্যের রং লেগে আছে। সে ট্রলারের ডেকেই খেজুর, পানি আর সাদামাটা খাবার সাজিয়ে বসেছেন কয়েকজন জেলে। আজান ভেসে এলে সেখানেই হবে ইফতার। পবিত্র রমজান সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। কিন্তু পাকিস্তানের বাণিজ্যিক রাজধানীর করাচির এই জেলেদের জন্য রমজান মানে পরিবার থেকে বহুদূরে, উত্তাল ঢেউয়ের মাঝখানে সিয়াম সাধনা। সমুদ্রই তাদের কর্মস্থল, আবার এই রমজানেই সেটাই হয়ে ওঠে অস্থায়ী ঘর। প্রায় 10 দিন হয়ে গেছে বাড়ি ফিরিনি। কাল আবার রসদ নিয়ে সমুদ্রে চলে যাব। পাকিস্তানের সিন্ধু প্রদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে গড়ে উঠেছে বিশাল মৎস্যশিল্প, আর এই শিল্পের প্রাণশক্তি হয়ে কাজ করছেন লাখো শ্রমজীবী মানুষ। তাদের অনেকেই করাচি ও আশপাশের জেলে পল্লীর বাসিন্দা। কেউ 20 বছর ধরে সমুদ্রে, কেউ 30 বছর, আবার অনেকে জন্ম থেকেই জেলে পরিবারের সন্তান। ঢেউ, ঝড়, ঝুঁকি সবই তাদের জীবনের স্বাভাবিক অংশ। রমজান এলে সেই কষ্টের সঙ্গে যোগ হয় পরিবার বিচ্ছিন্নতার বেদনা, তবুও জীবন থেমে থাকে না। করাচির উপকূল ঘেঁষা এই মৎস্যশিল্পে বড় একটি অংশ জুড়ে আছেন পাকিস্তানে বসবাসরত বাঙালিরা। ধারণা করা হয় তাদের সংখ্যা প্রায় 30 লাখ। বৃহৎ জেলে কলোনিগুলোতেই তাদের বসতি। তারা মাছ ধরা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, ট্রলার শ্রমিকের কাজ কিংবা মাছ বাজার সবখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উপকূলীয় অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু অবদানের বিপরীতে প্রাপ্য স্বীকৃতি মেলে না। পাকিস্তানের নাগরিকত্বের স্বীকৃতি না থাকায় বহু পাকিস্তানি বাঙালির কাছে নেই জাতীয় পরিচয়পত্র। ফলে হাসপাতালে চিকিৎসা নেওয়া, সন্তানকে কলেজে ভর্তি করানো কিংবা আনুষ্ঠানিক চাকরিতে প্রবেশ, সব ক্ষেত্রে তারা পড়েন চরম ভোগান্তিতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অনিশ্চয়তা আর বৈষম্যের ভার বইছেন তারা। রাষ্ট্রের চোখে প্রায় অদৃশ্য হয়ে থাকা এই মানুষগুলোর জীবন তাই সংগ্রামের আরেক নাম। অনেকের হৃদয়ে এখনো জন্মভূমি বাংলাদেশের টান রয়ে গেছে। কেউ কেউ ফিরে আসার আকুতি জানান, তবে অধিকাংশেরই দাবি তারা যে দেশে দশকের পর দশক ধরে বসবাস করছেন সেই পাকিস্তানি নাগরিক হিসেবে স্বীকৃতি নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচতে চান। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।